guys, I'm Sabyasachi Basu. Welcome to my channel. Welcome to another episode of a rail journey vlog. और आज हम लोग चले एसेছি বনগাঁ স্টেশন। आज আমরা জার্নি করতে চলেছি 33752 বনগাঁ শান্তিপুর লোকালে, যেটা বনগাঁ থেকে ছাড়বে 11টা বেজে 16 মিনিটে আর শান্তিপুর পৌঁছে দেবে 12টা বেজে 30 মিনিটে। আমাদের জার্নিতে লাগবে টোটাল 1 ঘন্টা 14 মিনিট আর আমরা কভার করবো টোটাল 53 কিলোমিটার। আর এর মধ্যে আসবে টোটাল 13খানা স্টেশন, যার মধ্যে আমাদের ট্রেন দাঁড়াবে 11টা স্টেশন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ট্রেন এখনও আসেনি, ট্রেন আসার পরে আমি আপনাদের সঙ্গে আবার কথা বলব। আর আজ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 11,000 সিরিজের ICF রেক রানাঘাট কারশেডের 12 কোচের গাড়ি। আর আমরা এখন আছি, যেটা বললাম, আমরা এখন আছি বনগাঁ স্টেশনে। বনগাঁ স্টেশনের কোড DNJ। আর এই বনগাঁ সম্বন্ধে বলতে গেলে পুরো জার্নি কভার হয়ে যাবে, বনগাঁ সম্বন্ধে বলা শেষ হবে না। বনগাঁ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরাঞ্চলের মধ্যে একটা অন্যতম। আর বনগাঁতেই আছে পেট্রোপোল বর্ডার, যেটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থলবন্দর। এখান থেকে বাংলাদেশ যাওয়ার জন্য প্রচুর পণ্যবাহী ট্রাক বিভিন্ন রাজ্য থেকে আসে। আর এই বনগাঁতেই জন্মগ্রহণ করেছিল আমাদের বিখ্যাত ঔপন্যাসিক, পথের পাঁচালী আর চাঁদের পাহাড়ের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওনার বাড়ি এই বনগাঁতে। আর এই বনগাঁতেই আছে ইছামতি নদী। ইছামতি নদীর ধারে প্রচুর নীলকুঠি আছে, নীল চাষের জন্য বিখ্যাত ছিল এই বনগাঁ। আর মহেঞ্জোদারো আবিষ্কার করেছিল যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সেই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ও এই বনগাঁ শহরে এসে থাকতেন। ওনার জন্মগ্রহণ করেছিলেন বহরমপুরে, কিন্তু উনি থাকতেন এই বনগাঁ। বনগাঁটা জংশন, বনগাঁ থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়। একটা চলে যায় কলকাতার দিকে শিয়ালদা, আর একটা চলে যায় রানাঘাটের দিকে। আর পেছন দিকে বনগাঁর লাইনটা চলে যাচ্ছে সোজা বাংলাদেশ। কলকাতা থেকে যে বন্ধন এক্সপ্রেস ছাড়া এই বনগাঁর ওপর দিয়েই বাংলাদেশ। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় বনগাঁ স্টেশন ছাড়লো। এইখান থেকে লাইনটা ভাগ হয়ে যাচ্ছে, বাঁ দিকে যে লাইনটা চলে যাচ্ছে সেটা শিয়ালদার দিকে চলে যাচ্ছে, আর আমরা যাব সোজা।
গোপালনগর স্টেশনের কোড জিএন। আর এই গোপালনগর স্টেশন থেকে পাশেই রয়েছে গোপালনগর বাজার, যেটা বনগাঁ চাকদা রোডের মাঝামাঝিতে পড়ে। আর এই গোপালনগরে নীলদর্পণের লেখক দীনবন্ধু মিত্রের জন্মস্থান। ট্রেন ছাড়লো আকাইপুর হল্টের কোড AKIP। আর এই আকাইপুর হচ্ছে নর্থ সেকশনের উত্তর 24 পরগনার লাস্ট স্টেশন। এর পরের স্টেশন আছে মাঝেরগ্রাম স্টেশনটা নদিয়া ডিস্ট্রিক্টে পড়ে যাবে। সরস্বতী পুজো হয়নি এখনো, ফুল পাচ্ছিস? ট্রেন এখন ছাড়লো মাঝেরগ্রাম স্টেশন নর্থ লাইনের নদিয়া ডিস্ট্রিক্টের ফার্স্ট স্টেশন। এই লাইনটা তো পুরোটাই সিঙ্গেল লাইন, তো এই মাঝেরগ্রাম স্টেশনে ডবল লাইন আছে, এখানে ক্রসিং টাকা। আর এর পরের স্টেশন আসছে গাংনাপুর। ট্রেন এখন ছেড়ে দিল গাংনাপুর স্টেশনের কোড GGP।
সুন্দর একটা রুট এই রানাঘাট থেকে বনগাঁর রুটটা, পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যায়। আর দু সাইডে চাষের জমি, জঙ্গল, খুব সুন্দর দেখতে লাগে। আমার তো খুব ভালো লাগে এই রুটটা। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রানাঘাট কাটসেট। তো আমাদের ট্রেনটাও এই রানাঘাট কাটসেটে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনের কোড RH-এ। রানাঘাট হচ্ছে শিয়ালদা মেন লাইনের একটা বড় জংশন। এখান থেকেই বনগাঁ লাইন আর শিয়ালদা মেন লাইন ভাগ হয়ে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর হয়ে লালগোলা, আর একটা লাইন চলে যাচ্ছে ডান দিকে গেদে। আর এই চুন্নি নদীর ধারে অবস্থিত এই রানাঘাট শহরটা। এই রানাঘাট শহরেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের বলিউডের বিখ্যাত নায়িকা রাখি গুলজার। এছাড়াও অ্যাথলেটিক্স আর অলিম্পিকে অংশগ্রহণকারী সুমা বিশ্বাসের বাড়িও এই রানাঘাটে। আর এই রানাঘাটে পাল চৌধুরীদের জমিদার বংশ খুব বড় বংশ, আর এখানে পাল চৌধুরীদের জমিদার বাড়িও আছে, যেটা খুব দেখার একটা জায়গা। তো আমাদের ট্রেন এখানে 2 মিনিটের হল্ট আছে, আর এর পরের স্টেশন আছে কালীনারায়ণপুর জংশন। ওখান থেকে আবার কৃষ্ণনগর মেন লাইন আর শান্তিপুর লাইন ভাগ হয়ে যাবে। তো আমি ওটা আপনাদের দেখাবো। আর এই রানাঘাট স্টেশনে কবি জয় গোস্বামীরও বাড়ি। আর এই রানাঘাট স্টেশনের গজা খুব বিখ্যাত, রানাঘাটের গজা। আপনারা ট্রেনে যদি অনেক জায়গায় জার্নি করতে যান, দেখবেন বলে রানাঘাটের গজা, রানাঘাটের গজা। তো এই রানাঘাটের গজা খুব বিখ্যাত। আমাদের ট্রেনে এখনও উঠিনি, উঠলে আমরা খাবো। তো ঠিক আছে, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে।
চূর্ণী নদী। চূর্ণী নদীর ব্রিজ এটা। আর এই হচ্ছে কালীনারায়ণপুর জংশন। এখান থেকে কৃষ্ণনগর লালগোলা লাইন আর এদিকে শান্তিপুর লাইন দুটো ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের লাইনটা চলে যাচ্ছে লালগোলা কৃষ্ণনগর। এই স্ট্রেট লাইনটা হচ্ছে কৃষ্ণনগর লাইন আর আমাদের গাড়ি চলে যাচ্ছে বাঁ দিকে। আমাদের প্ল্যাটফর্ম আসবে বাঁ দিকে। আমাদের ট্রেন এখন ছাড়লো হাবিবপুর স্টেশন। হাবিবপুর স্টেশনের কোড HBE। আর এই কালীনারায়ণপুর থেকে পুরো শান্তিপুর অব্দি ডবল লাইন, কিন্তু এর সব প্ল্যাটফর্ম পড়ে ডান দিকে। মানে সচরাচর আমাদের প্ল্যাটফর্ম সব বাঁ দিকে পড়ে, কিন্তু এই লাইনেই ডবল লাইন হওয়া সত্ত্বেও সব প্ল্যাটফর্ম ডান দিকে পড়ে। জানি না কেন এরকম হয়। তো এর পরের স্টেশন আসছে ফুলিয়া। আমি ফুলিয়ায় গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ট্রেন এখন ছাড়ছে ফুলিয়া স্টেশন। ফুলিয়া স্টেশনের কোড FLU। আর এই ফুলিয়া বিখ্যাত হচ্ছে আমাদের আদি কবি কৃত্তিবাস ওঝা 1381 খ্রিস্টাব্দে এই ফুলিয়ায় জন্মগ্রহণ করে শান্তিপুরে। আপনারা জানেন কৃত্তিবাস ওঝাকে, উনি প্রথম রামায়ণ সংস্কৃত থেকে বাংলায় রচনা করেছিলেন। আর ফুলিয়া স্টেশনের পরেই আসছে আমাদের লাস্ট স্টেশন শান্তিপুর। শান্তিপুরে গিয়ে আবার কথা হচ্ছে। আমাদের ট্রেন ঢুকছে আমাদের জার্নির লাস্ট স্টেশন
শান্তিপুর জংশনে, শান্তিপুর জংশনের কোড STB। আর এই শান্তিপুরের রাস উৎসব খুব বিখ্যাত, রাসের খুব বড় মেলা হয় এই শান্তিপুরে। আর শান্তিপুরের দোল উৎসবও খুব বিখ্যাত। আর এই শান্তিপুরে তাঁতের শাড়ি মানে সব জায়গায় খুব বিখ্যাত, মহিলাদের কাছে তো খুব পছন্দের জিনিস শান্তিপুরি তাঁত। আর এই শান্তিপুর থেকে সোজা লাইনটা চলে যাচ্ছে কৃষ্ণনগরে আবার ঘুরে। আর এই শান্তিপুরকে জংশন স্টেশন কেন বলা হয় জানি না, কারণ দুদিককার লাইন এসে তো এই শান্তিপুরে কোনো জায়গাতেই মেলে না, তবু শান্তিপুরকে শান্তিপুর জংশন বলা হয়, কি জানি কেন। তো আমরা এসে পৌঁছেছি শান্তিপুরে, এটাই আমাদের লাস্ট স্টেশন। ভিডিওটা আর বড় করবো না, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার ফিরব। বাই বাই।